আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেজাস ডেইলি লাইফস্টাইল। কেমন আছেন বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজ আপনাদের মাঝে শেয়ার করব আমার রান্না করা সবজি খিচুড়ি রেসিপিটা। তাই আমি এখানে চাল আর দুই ধরনের ডাল নিয়ে নিলাম। এখানে আছে মসুরের ডাল আর মুগের ডাল, আপনারা চাইলে অন্য ডালও নিতে পারেন। তো এখন আমি চাল ডালের মিশ্রণটা ভালোভাবে ক্লিন করে নিব। আমার চাল ডালের মিশ্রণটা ক্লিন করা হয়ে গেছে। আমি এখন এটা পানি ঝরাতে দিয়ে দিব। সবজি খিচুড়ির জন্য আমি অফ ক্যামেরায় সবজিগুলো কেটে নিয়েছিলাম। এখানে আছে কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, ফুলকপি, বেগুন, টমেটো, আলু, বরবটি। আপনারা চাইলে আরও সবজি নিতে পারেন। আমার বাসায় এই কয় ধরনের সবজি ছিল। কড়াইতে তেল গরম হলে আমি এর মধ্যে কেটে রাখা ঝাল, পেঁয়াজ, রসুন, দুইটা তেজপাতা দিয়ে একটু ভেজে নিব। এরপর আমি এখানে একটু আদা বাটা দিয়ে দিব। আদা বাটার সাথে ঝাল, পেঁয়াজ, রসুনটা আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। ঝাল, পেঁয়াজ, রসুন ভাজা ভাজা হলে আমি এখন এর মধ্যে আমার কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব। সবজি খিচুড়িটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে, তাই আমি মাঝে মাঝে সবজি খিচুড়িটা রান্না করি। তো আমি এখানে এখন পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিব। এখন আমি ঝাল পেঁয়াজের সাথে সবজিগুলো আর একটু সময় নিয়ে ভেজে নিব। দেখুন সবজি থেকে একটু পানি বের হয়েছে। এখানে এবার আমি একটু গোটা জিরা দিয়ে দিলাম। তো সবজিগুলো একটু ভাজা ভাজা হইলে আমি এখন এর মধ্যে ধুয়ে রাখা চাল ডালের মিশ্রণটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। সবাই বলে আমার হাতের সবজি খিচুড়িটা নাকি মজা হয়, এই জন্য আমাকে সবজি খিচুড়িটা প্রায় রান্না করতে হয়। তো আমি এখন একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি একটু বেশি দিয়েছি, কারণ আমার সবজি খিচুড়িটা একটু নরম হইলে ভালো লাগে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন পানিটা। তো আমি এখন খিচুড়ির মিশ্রণটা প্রেসার কুকারে দিয়ে দিব, কারণ আমি খিচুড়িটা প্রেসার কুকারেই রান্না করব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। এখন আমি প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে নিব। দেখুন আমার খিচুড়িটা অলমোস্ট রেডি। কালারটা কত সুন্দর হয়েছে।